কত শত গল্প আর উপাখ্যান প্রতিদিন জমা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, তার কোনো হিসাব নেই। মরণার্তদের জন্য সহায়তা দেয়াকে যেন দায়িত্ব হিসেবে নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ষষ্ঠ দিনের মতো ত্রাণ ও অর্থ সংগ্রহ করে দুর্গত এলাকায় পৌঁছানোর কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মেহেরুন্নেসা তানহা ৫ আগস্ট সরকার পতনের দিন সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানার পাশে নতুন বাজার এলাকায় নিজ বাসার জানালা দিয়ে ঢোকা গুলিতে নিহত হন। হযরত শাহ আলী মহিলা কলেজের এই শিক্ষার্থীর বাবা মোশাররফ হোসেনের সাথে দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এসেছেন বন্যা দুর্গতদের জন্য আর্থিক সহায়তা দিতে। তিনি চান মেয়ের জীবনের বিনিময়েও যেন এদেশের মানুষ ভালো থাকে। আল্লাহ যেন আমার মেয়েকে জান্নাতুল ফেরদৌস দান করে, আত্মায় শান্তি দেয়। সোনার বাংলা যেন সোনার বাংলা হয়। যারা বদমাই, যারা স্বৈরাচার, যারা দুষ্কৃতী লোক, এদের বিচার যেন হয়। নীলফামারী থেকে এই শিক্ষার্থীরা এসেছেন ১ লাখ নগদ অর্থ আর ৫০,০০০ টাকার ত্রাণ সহায়তা নিয়ে। নিজ নিজ এলাকায় অর্থ সংগ্রহ করার পর ঢাকায় এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে এসব জমা দেন। বাসে এবং বাজারে সব জায়গায় টাকা তুলছি। আমরা প্রায় ৩০ জন মেম্বার এই টাকাটা তুলছি। টাকা আমরা ৩ দিনে ১.৫ লাখ টাকা তুলতে সক্ষম হই। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ছোট ছোট শিশুরা তাদের জমানো টাকা দিয়ে প্রতিদিনই আবেগ আপ্লুত করছেন স্বেচ্ছাসেবীদের। কোডিং এর কোর্সের জন্য জমাইছিলাম, এখন এখানে জমা দিয়েছি। কেন দিয়েছেন? যে অনেক মানুষের যে কষ্ট হচ্ছে তাই। প্রত্যেকে এসে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। প্রত্যেকটা মুদ্রার উল্টা পিঠে আমাদের কাছে এমন হাজারো গল্প জমা পড়ছে, মানুষের আবেগের সাথে আমরা জড়িয়ে পড়ছি। এই সময় আমাদের দেশ এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে, তো ভিতর থেকে একটা অনুপ্রেরণা কাজ করে আসলে, যে সবার জন্য কিছু একটা দলগত কাজের মধ্যে যদি নিজেকে ইনভলভ রাখতে পারি তাহলে মনটাও ভালো লাগে। টিএসসিতে নেওয়া হচ্ছে নগদ অর্থ আর জিমনেশিয়ামের ত্রাণ, তবে ত্রাণ হিসেবে কাপড় না দিতে অনুরোধ সমন্বয়কদের। আপনারা প্লিজ আর কেউ পুরাতন কাপড় চোপড় নিয়ে আসবেন না, এবং আমাদের আরও কিছু প্রয়োজনীয় জিনিস এখানে খুবই দরকার হয়ে পড়েছে। সেটা হচ্ছে যে এখানে যারা ভলেন্টিয়ার কাজ করছে তাদের হচ্ছে বাঁশি, তাদের হ্যান্ড মাইক, এগুলার খুব নাই আমাদের স্টোরেজ ওইভাবে। প্রান্তিক এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের সহায়তায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন স্বেচ্ছাসেবকরা। তো বিভিন্ন জায়গায় যে রাস্তায় পানি ওঠার কারণে হচ্ছে গিয়ে আপনার আশেপাশের এলাকাগুলো ডুবে থাকার কারণে আমাদের ট্রাকগুলো যেতে পারছে না, রাস্তায় লম্বা দীর্ঘ লাইন, এই কারণে আমাদের এইটা একটা সবচেয়ে বড় বাধা। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।